একাই সবকিছু ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। এসব কি হচ্ছে? চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে তো। সমস্ত মানুষ তো মারা যাবে ভাবে। সূর্য সব জেনে গেছে, সে আগে সবকিছু ধ্বংস করতে চাইছে। সবাই নিরাপদ জায়গায় লুকাও, তাড়াতাড়ি। কি করে এতজন মানুষকে বাঁচাবো? সূর্য শটান নিদ্রাপল্লীর ওপরে আক্রমণ করেছে, কারণ এখানেই সবাই আছে, ও জেনে গেছে। এই অগ্নিচক্র সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কিভাবে কিভাবে এই অগ্নিচক্রকে থামানো যাবে? নিশ্চয়ই কোনো না কোনো উপায় তো থাকবে। আমরা কিছুতেই এই মানুষগুলোর কোনো ক্ষতি হতে দেব না। অনেক হয়েছে। আমি চুপচাপ এই ধ্বংসলীলা আর দেখতে পারবো না। সূর্যের ওই আগ্রাসন আমি আটকাবই। আমরা সবাই লড়বো। সূর্যকে উচিত শিক্ষা দিতেই হবে। একদমই তাই। সূর্যের পাপের ঘোড়া পূরণ হয়েছে। ওকে। নিশিরাজ আমার খুব ভালো বন্ধু, একটা সময় সূর্যকে সাহায্য করেছিল, কিন্তু ও নিজের ভুল বুঝতে পেরে অনেক দিন ধরেই সূর্যকে শিক্ষা দিতে বদ্ধপরিকর। আমি অনেকক্ষণ ধরে তোমাকেই খুঁজছিলাম নিশিরাজ। আশা করি সূর্যের মোহ থেকে তুমিও মুক্ত। নিদ্রাদেব আমার প্রকৃত বন্ধু হলেও আমি সেই বন্ধুত্বের মান রাখতে পারিনি। আমি তাকে ঈর্ষা করেছি, কিন্তু আজকে সেই ভুল আমি শুধরে নেব। কিন্তু রূপমতি, কোনো অস্ত্র বা শক্তি দিয়ে সূর্যের আক্রমণ থামানো সম্ভব নয়। অগ্নিচক্রের একটা ভরকেন্দ্র আছে, সেই স্থানই সূর্যের শক্তিতে বলিয়া। আর ওই চক্রের ভিতরে ঢুকেই ভরকেন্দ্রকে ধ্বংস করতে হবে। কিন্তু কিভাবে? আমি জানি চক্রের ভেতরের প্রবেশ পথ। বহু বছর আগে সূর্য আমাকে সেই পথে একবার নিয়ে গেছিল। সেখানে আছে আলোর হৃদয়। সেটি ধ্বংস করতে পারলে তবে এই আক্রমণ থামানো সম্ভব। তাহলে আমাদের শিগগিরই নিয়ে চলো সেই প্রবেশ পথের দিকে। ও অগ্নিরক্ষক! আর কারো নিস্তার নেই। সূর্য অগ্নিরক্ষককে পাঠিয়েছে এই সকলকে মরণ কামড় দেওয়ার জন্যে। কে এই অগ্নিরক্ষক? সূর্যের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। অগ্নিচক্রের ভর কেন্দ্রে পৌঁছবার আর কোনো উপায় নেই রূপমতি। অগ্নিরক্ষক কাউকে সেখানে যেতেই দেবে না।
অগ্নিরক্ষক যেভাবে তাণ্ডব করছে, ওকে যদি থামানো না যায় তাহলে কিন্তু সবার মৃত্যু অবধারিত। সূর্য সবসময় এটাই করে, সবাইকে ভয় দেখিয়ে আঘাত করে নিজের ক্ষমতা জারি করার চেষ্টা করে, সবাইকে দমিয়ে রাখে। এবারে আক্রমণ সূর্য নিজে ভয় পেয়েছে বলে করেছে। এখন আমরা একা নয়, রূপমতি আছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য। ও সবাইকে উদ্ধার করে ফেলবে এটা জেনেই সূর্য আমাদের ভয় দেখাতে চাইছে। আমাদের এই আগুনের রক্ষককে কাবু করতে হবে। ওর তো কোনো না কোনো দুর্বলতা তো থাকবেই। না না না, আমাদের থেমে থাকলে চলবে না। আমাদের এক হয়ে একসাথে সবাই মিলে লড়াই করতে হবে। ওঠো সবাই, ওঠো। আক্রমণ করো। এই অগ্নিরক্ষককে কিন্তু এভাবে দবানো যাবে না। যদি একটু জল পাওয়া যেত তাহলে একে আটকানো যেত। জল পাওয়ার একটা উপায় আছে। চন্দ্র মন্দির সংলগ্ন হ্রদ মনে আছে? ওখানে জল পাওয়া যাবে। তাহলে তো আমাদের সবাইকে সেই হ্রদের দিকে যেতে হবে। আমরা সেই হ্রদের দিকে পালাবো, আর আমি জানি অগ্নিরক্ষক ঠিক আমাদের পিছু নেবে আমাদের আক্রমণ করার জন্য। চলো সবাই। দেখেছো জটিলা? দেখো সবাই কেমন প্রাণের ভয় পালাচ্ছে। দেখো দেখো, সূর্যের তীব্রতার কাছে সবাই তুচ্ছ, ওই রূপমতিও দাঁড়াতে পারলো না।